তুমি জানো এই সময় আমি ব্যস্ত থাকি, তারপরও তুমি এভাবে আমার ডাকতেছ। কি বলবো একটু তাড়াতাড়ি করে বলো। মেয়ে বাড়ি ফিরলে আবার খাওয়ার জন্য চিল্লাচিল্লি করব। যতক্ষণ তুমি আমারে জেরা করছো ততক্ষণে কিন্তু আমার কথা বলা শেষ হইয়া যাইতো। এত বাহানা না কইরা কি বলবো একটু তাড়াতাড়ি বলো। আমার কিন্তু আবার রান্না করতে হইব। কথা তেমন বেশি না। মেয়ের জন্য ভালো একটা সম্বন্ধ আসছিল। কাল পরশু মেয়েকে দেখতে আসতে পারে। মনে করে মেয়েকে কথাটা জানাইয়া দিও। তুমি কি পাগল নাকি? জেনে শুনে মা হয়ে আমি আমার বাচ্চা মেয়েটাকে পরে করে পাঠাইয়া দিব? বলো আমার সামনে আর কোনো দিন এ কথা বলবা না। আমি তো মেয়েকে দিয়ে কোনো চাকরি বাকরি করাবো না। আর আমার মতে মেয়ের যে বয়স হয়েছে তাতে এনাফ। বেশি বয়স হইয়া গেলে পরে ভালো বর খুঁজে পাবো না। সেটা কি তুমি বুঝো? বুঝবা কেমনি? মেয়ে মানুষের বুদ্ধি তো হাঁটুর নিচে থাকে। তুমি যত কথাই বলো না কেন, মেয়ে কিন্তু তোমার একলা না। তুমি চাইলে অল্প বয়সে আমার মেয়েকে নরকে পাঠাইতে পারবা না। আমার মেয়ের বিয়ের বয়স যখন হইব, যেমন পাত্র পাই তেমন পাত্রের কাছে আমার মেয়ে বিয়ে দিব। আমার মেয়ের বিয়ে নিয়া তোমার বাবা লাগবো না। অসম্ভব কথা। তোমার কথা শুনতে গিয়া আমার মেয়ের ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারবো না। 2 দিন পরে আমি মইরা গেলে আমার মেয়ের কি হবে তুমি কি বুঝতেছো না? ওই আমাদের একমাত্র মেয়ে, সেই জন্যে আমি বলছি ওরে লেখাপড়া শিখাইয়া দিয়া যাই, যাতে ওর ভবিষ্যৎ উজ্জ্বল হয়। কারোর উপর নির্ভর করে যেন বাঁচতে না হয়। তোমার মেয়ে লেখাপড়া কইরা কি ডাক্তার ইঞ্জিনিয়ার হইব? যত বড় ডাক্তার হোক না কেন, দিন শেষে কিন্তু চুলা গিয়া রান্না বান্না কইরা খাইতে হইব। তাইলে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়া কি লাভ হইব? আমার একটু বুঝাইয়া কও তো। তোমার যদি ওই জ্ঞান থাকতো তাইলে তুমি আমার আজকে এ প্রশ্ন করতে না। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা কইরা ওরে তুমি লেখাপড়াটা শেষ করাইতা। বাবা হইয়া যদি মেয়ের ভালো চাও, তাইলে মেয়ের বিয়ের বুট মাথা থেকে একেবারে দূর করে দাও। তোমার সাথে যে আমি এতক্ষণ কথা বলছি, এটাই আমার লস হইছে। যত সব বাজারে পেশাল। আজকে আমার কথাগুলো তোমার বিরক্ত লাগতেছে। একদিন দেখবা আমার এই কথাগুলোর জন্য তুমি খুব আফসোস করবা। সারা জীবন আফসোস করলেও শেষ হবে না, এই আমি বইলা গেলাম। কোনো ব্যাপার না। তোমার কথা আমি অবশ্যই মনে রাখবো। খিদা লাগছে, এবার কিছু খাইতে দাও। ভাইজান, মোহনারে যে তুমি বিয়ে দিলা, বিয়ে দেওয়ার আগে আমাদেরকে একবার জানানোর প্রয়োজন ছিল না? আমার মেয়ে আমি বিয়ে দিছি, তোরে জানানোর প্রয়োজন হইব কেন? তোরে জানাইলে কি মোহনার বিয়েটা দিতে পারতাম? পারতাম না তো, তাই তোরে জানাই নাই। তুমি ভালো করে জানো মোহনার সাথে এত বড় অন্যায় আমি কখনো করতে দিতাম না। যে মেয়ে বন্ধু বান্ধবের সাথে টাইম পাস করার কথা, সে মেয়েকে তুমি জেলখানার কয়েদি বানাইয়া ফেলাইছ। একজন বাবা হইয়া কাজটা তুমি মোটো ঠিক করলা না। আমার মেয়ে, তাই বাবা হিসাবে আমার কাছে যা ভালো মনে হয়েছে আমি তাই করছি। এবার কি তোরে আমি বুঝাইতে পারছি? হ ভাইজান, মোহনারে কোলে পিঠে করে আমি মানুষ করছি তো, তাই ওর কষ্ট দেখলে আমার হিয়াটা জ্বলে। আজকের পর থেকে আর জ্বলবো না। আমি আর কোনো দিন এবারে বরাবর আসবো না। ওরা এখন বিয়ে না দিয়া যদি গলায় টিপে মাইরা ফেলাইতা, তাইলে আমি এত কষ্ট পাইতাম না, আমার এত দুঃখ লাগতো না।
কি ব্যাপার? তুমি আজকে 2 দিন ধরে দেখতাছি মনমরা হইয়া থাকতাছ। কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ? আমার শরীরটা খারাপ না, কিন্তু রাজনের কথা শোনার পর মনটা কেন যে খারাপ হইয়া গেল। সত্যি কথা বলতে কি, আমি আমার মেয়ের জীবনটা আসলে নষ্ট করে ফেললাম। আমি ওরে বিয়ে দিয়ে আসলে ভুল করছি। আমি এই সম্পর্কে তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। বাবা হিসাবে তোমার কাছে যা ভালো মনে হয় তুমি তাই করছো। এখন আমার আর কিছু বলার নাই। কি গো বৌমা, বাচ্চা নিয়ে সারাক্ষণ শুয়ে বসে থাকলে হইব? রান্না বান্না করা লাগবো না? আমরার কি খিদা লাগে নাই? মা, আপনি দেখতেছেন মিনি শরীরটা ভালো নাই, জ্বরে মেয়েটার গা পুড়ে যাইতেছে। ওরে রাইখা আমি কেমন করে রান্না করব? তোমার মিনি যখন সুস্থ থাকে তখনও কিন্তু ওই সারাক্ষণ তোমার কুলো উঠটা বসে থাকে। তখনও তো ওরে নিয়ে তুমি রান্না বান্না করো, তখন তো ওরে নিয়া তুমি অজুহাত দেখাও না। সামান্য একটা জ্বর হইছে, রান্না বান্না ছাইরা দিছ। অত কিছু বুঝি না, তাড়াতাড়ি গিয়ে রান্না করো। আপনাদের আসলে কোনো বিবেক নাই। এই পরিবারে এত লোক থাকতে আমার মেয়েটারে কেউ একটু ধৈর্য দেখেন না। সারাক্ষণ ওরে আমারে সামলাইতে হয়, সংসারের সব কাজ আমার একাই করতে হয়। রাত হইলে ওর জন্য আমি ঘুমাইতেও পারি না। আপনারা কিছু ওকে দেখেন না? তুমি রাতে ঘুমাও নাকি দিনে ঘুমাও? আমার এত কিছু দেখার সময় আছে? সংসার সামলাইতে না পারলে তোমার বাবা মা তোমারে কেন বিয়ে দিছে? সেটা তো আমারও প্রশ্ন। বাবা কেন জেনে শুনে এ বয়সে আমারে বিয়ে দিছে? বাচ্চার পেয়ারা, সংসারের পেয়ারা সব মিলাইয়া আমার জীবনটা একাকার হইয়া গেছে। না পারে আমি মরতে, না পারে আমি বাঁচতে। এত কিছু না বললা তাড়াতাড়ি রান্নার কাজ শেষ করো। বইলা বইলা কাজ করানো আমার একদমই পছন্দ না। পছন্দ কেমনে হইব? আপনারা তো আমার মানুষে মনে করেন না। দিন শেষে দেখলাম রাস্তার কুকুর বিড়ালরেও মানুষ এতটা কষ্ট দেয় না। আপনারা মানুষ হইয়া আমার যে পরিমাণ কষ্ট দিতে আসছেন। তুমি আবার চুপ করো। আজকাল মুখে মুখে তর্ক করে শিক্ষা ফেলাইছ, মনের ভিতর একদমই ডর ভয় কিচ্ছু নাই। কি ব্যাপার ভাইজান, মোহনের এই অবস্থা হইল কেমনে? কি এমন হয়েছিল যে ওর মানসিক ভারসাম্য হারাইয়া ফেলছে? সব আমার জেদ রাগ অহংকারের ফল। কারুর কথা না শুনিয়া অল্প বয়সে মেয়েটারে বিয়ে দিয়েছিলাম। বাচ্চাটার জ্বর হয়েছিল, বাচ্চারে রাখিয়া রান্না করতে গেছে। আইসা দেখে জ্বরে বাচ্চাটা ছটফট করতেছে। হসপিটালে নেওয়ার আগে রাস্তায় মারা গেছে। তারপর থেকে মোহনার এই অবস্থা। তোমার মেয়ে শ্বশুর বাড়িতে কেমন আছে? তুমি খোঁজখবর নিবা না? এখন ডিজিটাল যুগ, ঘন্টা ঘন্টা ভিডিও কলে ফোন দিয়া খবর লওয়া যায়। ওই সেখানে কেমন আছে? তুমি কেন ওর খবর রাখলা না? আমি সারাক্ষণ ব্যস্ত থাকি, তার জন্য ওর খবর নিতে পারি নাই। তাই বলি কি, তোরা ওর খবর নিবি না? আমার ভুলের কারণে আমার মেয়ের জীবনটা এভাবে শেষ হইয়া গেল। আমার মেয়ে কি আর সুস্থ হইব না? ভুল করার পর হাই হাই করে কোনো লাভ নাই। মেয়েটাকে সবাই সময় দাও, ভালো ডাক্তার দেখাও, যাতে ও সুস্থ হইয়া ওঠে। দরকার হইলে ওরা আমার উন্নত রাষ্ট্রে নিয়ে চিকিৎসা করাবো। তারপর মোহনা মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে
সে আর স্বাভাবিক জীবনে ফিরে আসে না।